2 মিনিটের ট্যুর প্ল্যান নিয়ে আবার হাজির হয়ে গেছি। তবে আজকে মূলত কলকাতা থেকে অফবিট জায়গা যেগুলো একদিনের মধ্যে ঘুরে আসা যায় এবং যেখানে খরচা সত্যিই কম, এরকম বেশ কয়েকটা লোকেশান দিব আপনাদের তার ডিটেলস। আর বেশ কয়েকটা লোকেশান বা এর মধ্যে যে কটা লোকেশান বলবো অনেকের কাছেই কিন্তু লোকেশানগুলো নতুন বলে মনে হবে। আর হ্যাঁ, আমার গলার অবস্থা অতটা ভালো নয়, তাই যেখানে বুঝতে অসুবিধে হলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আরও ডিটেলসে বলে দেবো। শুরু করি আজকের ভিডিও। 3টে অফবিট লোকেশান নিয়ার কলকাতা, যেগুলো ডে 1 বা 1 ডে ট্রিপ হিসেবে আপনারা অনায়াসে করে ফেলতে পারেন। আর শুরু করি আজকের ভিডিওটা। প্রথমে বলবো, কলকাতা থেকে গাড়ি নিয়ে বেরিয়ে মোটামুটি 5-6 ঘন্টার দূরত্ব বা মোটামুটি 250 কিলোমিটার মতন যাত্রাপথ হবে। তবে ট্রেনে করে গেলে অনেক নির্দ্বিধায় নির্বিঘ্নে আপনারা অনেক সহজে ঘুরে আসতে পারবেন। সেরকম একটা জায়গা বক্রেশ্বর বা তারাপীঠ থেকে ঘুরে আসা যায়। আবার রামপুরহাট থেকে দুমকার বাসে চেপেও এই জায়গায় পৌঁছে যাওয়া যায়। সেক্ষেত্রে সুরিচুয়া বাস স্টপে নেবে অটো ধরে যেতে হবে 5 কিলোমিটার দূরের গ্রাম এই মুলুটিতে। অতীতের মল্লহাটি, বর্তমানের মুলুটি। গ্রামটিতে প্রচুর মন্দির রয়েছে। বলতে গেলে মানুষের সংখ্যা কম, মন্দিরের সংখ্যা বেশি। মন্দিরের গ্রামও বলা যেতে পারে। প্রধান দ্রষ্টব্য মৌলাক্ষা দেবীর মন্দির। এখানে রাসমঞ্চে রাধা কৃষ্ণের বদলে কালী প্রতিমার পুজো হয়। কথিত আছে আদি শঙ্করাচার্য বেনারসে যাওয়ার পথে এখানে কিছুদিন বিশ্রাম নিয়েছিলেন। মুলুটি থেকে ঝাড়খণ্ড সীমানার ছোট্ট সমতল গ্রাম তুম্বনি ঘুরে আসা যায়। আর এখানে থাকবার জন্য বনো বাংলো রয়েছে। চাইলে আপনারা সেখানে গিয়ে বুক করে রাত্রিও কাটাতে পারেন। আর নইলে দিনে দিনে আপনারা বা বিকেলের ট্রেনে আপনারা ফিরে চলে আসতে পারেন। দ্বিতীয় যে লোকেশন বা জায়গাটার কথা বলবো সেটি 51 ফিটের অন্যতম পিচ। জায়গাটি নলহাটি। কলকাতা থেকে ট্রেনে নলহাটি যাওয়া যায়, কিংবা গাড়িতে করেও ট্রেনে আপনারা রামপুরহাট কিংবা যারা বোলপুর শান্তিনিকেতনের দিকে যাচ্ছে সেই দিক থেকেও নলহাটি করে নেওয়া যায়। রামপুরহাট থেকে 14 কিলোমিটার, বোলপুর থেকে 75 কিলোমিটার। আর ট্রেনে যাওয়া সব থেকে সহজ ধরে নিতে পারেন হাওড়া থেকে সকাল 6:05 নাগাদ গণদেবতা 13017 গণদেবতা এক্সপ্রেস, যেটা আপনাকে 10:10:30 নাগাদ পৌঁছে দেবে নলহাটিতে। আর এই ট্রেনটি ডেইলি আপনারা পেয়ে যাবেন হাওড়া থেকে। নলহাটি রেল স্টেশন থেকে 1 কিলোমিটার দূরে পাহাড়ি টিলার ওপর অবস্থিত নলাটেশ্বরী মন্দির। এখানে বিষ্ণুর চক্রে খণ্ডিত সতীর কণ্ঠনালী পড়েছিল। মন্দিরের সিঁড়ির কাছেই রয়েছে দেবীর ভৈরব যোগেশ্বরের অবস্থান। মন্দিরের পেছনে বর্গী যুদ্ধে শহীদ বীর কেবলা অনাশাহীর মাজার। সামান্য প্রণামী দিয়ে এই মন্দিরে আপনারা দুবেলা ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন এবং সঙ্গে থাকার ব্যবস্থাও আছে। আর বলে রাখি, এখান থেকে যারা বোলপুর ট্যুর করছেন তারা কিন্তু বোলপুরের সঙ্গে গাড়িতে করে এই একসঙ্গে নলহাটি ট্যুরটাও সেরে ফেলতে পারেন। বোলপুর থেকে নলহাটির দূরত্ব 23 কিলোমিটার মতো। এবার যে ডেস্টিনেশনের কথা বলবো সেটা কলকাতা থেকে 75 কিলোমিটার দূরে একদম এক অজানা ডেস্টিনেশন, যাকে বলা হয় দ্বিতীয় দক্ষিণেশ্বর। আর এই জায়গাটা রয়েছে বারুল বা বারুল গ্রামে। যদি এই মন্দিরে আপনাদেরকে আসতে হয় তাহলে অবশ্যই যদি কর্ড লাইন দিয়ে যান তাহলে গুড়া, না হলে যদি মেন লাইন দিয়ে আসেন হাওড়া বর্ধমান যে লাইন আছে সেখানে বঞ্চিতে নেবে অটো কিংবা টোটো রিজার্ভ করে আপনাদেরকে পৌঁছতে হবে এই বারুলের দ্বিতীয় দক্ষিণেশ্বরে। আর যারা গাড়ি নিয়ে আসবেন তারা সরাসরি পৌঁছে যাবেন বারুলের এই দ্বিতীয় দক্ষিণেশ্বরের মন্দির। একদম মন্দির এবং ভবতারিণী মায়ের রূপ একদম সমান বা অ্যাকুরেট হওয়ায় একে বলা হয় দ্বিতীয় দক্ষিণেশ্বর। মন্দিরে সন্ধ্যার দিকে সন্ধ্যা আরতি হয় এবং আলো জ্বলার পর সত্যি এই মন্দিরের রূপ কিন্তু মোহময় ওঠে। বহু দূর দূরান্ত থেকে মানুষ আসছে এই দ্বিতীয় দক্ষিণেশ্বর দর্শন করতে। আর এই মন্দির খোলা থাকে সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত, আবার দুপুর 3টে থেকে রাত 9টা পর্যন্ত। সন্ধ্যা আরতির সময় সন্ধ্যে 7টার সময়। আর বছরে প্রতিষ্ঠা দিবসের দিন বিশেষ দিনে এখানে কিন্তু ভোগ প্রসাদেরও ব্যবস্থা থাকে। তাই চাইলেই আপনারা অনায়াসে কলকাতা থেকে কাছে একদিনের ট্যুর হিসেবে এই অফবিট ডেস্টিনেশনগুলো করে ফেলতে পারেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর 2 মিনিটের যে ট্যুরগুলো আসছে বা 2 মিনিটের ট্যুর প্ল্যানের যে ভিডিওগুলো আসছে সেগুলো কিন্তু আগামী দিনে আসতে থাকবে। তার জন্য অবশ্যই চ্যানেলটি কিন্তু ফলো বা সাবস্ক্রাইব করে রাখবেন।